দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। ইউএসএ তে একটি হেলিকপ্টার এবং একটি প্লেনের মধ্যে সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছে। তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। যখন সারা পৃথিবীর মানুষ দেখছে যে ইউএসএ থেকে ইউএসএর যে সামরিক বিমানগুলি রয়েছে সেই সামরিক বিমানগুলিতে হাত পা বেঁধে একরকম শরণার্থীদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের দেশে। ঠিক সেই সময়টাতেই আহ, আজ রাত 8টা 45 মিনিটের দিকে আমেরিকার ওয়াশিংটনে একটি এয়ারপোর্টের খুব কাছাকাছি জায়গায় একটি প্রশিক্ষণ হেলিকপ্টারের সাথে একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে যাত্রীবাহী প্লেনটিতে 60 জনের মতো লোক ছিল এবং হেলিকপ্টারটিতে আমরা যে ভিডিও ফুটেজগুলি দেখেছি সেই ভিডিও ফুটেজগুলিতে আমরা দেখেছি যে যারা পাইলট ছিলেন তারা হয়তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। তো আমি একটু পত্রিকার একটু যেটা রয়টার্স, সিএনএন বলেন সব নিউজ মিডিয়াগুলো এটি নিয়ে খবর পড়েছে। তো বুধবার রাতে ওয়াশিংটন ডিসির বাইরে রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি একটি যাত্রীবাহী বিমান ও মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মাঝে আকাশে সংঘর্ষের পর সংঘর্ষ হয় এবং দুটি বিধ্বস্ত হয় এবং এই জায়গাটা এখন উদ্ধার অভিযান চলছে। তো আনুমানিক যেটা হচ্ছে যে ফ্লাইটের রেকর্ড অনুসারে বিমানটি স্থানীয় সময় 9টার দিকে অবতরণ করার কথা ছিল সেই এয়ারপোর্টটিতে। এবং আমরা যদি একটি এয়ারপোর্টটার কথা বলি, এটি একটি অলমোস্ট ডোমেস্টিক এয়ারপোর্ট, কিন্তু তারপরেও বেশ কিছু ইন্টারন্যাশনাল প্লেন সেখানে নামা ওঠা করে এবং সেই এয়ারপোর্টটিতে রাত 9টার সময় সেই প্লেনটি নামার কথা ছিল, কিন্তু 8টা 53 মিনিটে আহ, পোটো আহ, পোটোম্যাক নদীর উপরে এই বিমান দুর্ঘটনার রিপোর্টটি পাওয়া যায়। এবং যেটা বললাম যে ফ্লাইটটিতে 60 জন যাত্রী ছিলেন এবং 4 জন ক্রু সদস্য ছিলেন। আহ, এবং আহ, উম, এবং যেটা হচ্ছে যে এখন উদ্ধার কাজ চলছে এবং বেশ কিছু হয়তো অধিকাংশ প্লেনের যাত্রী হতাহত হতে পারেন, তাদের জন্য দুঃখজনক ঘটনা হতে পারে এবং সেই যে নদীতে সেটি পড়েছে সেই নদীতে উদ্ধার কাজ চলছে। আরেকটি বিষয় একটু বলি যে ওই জায়গার এখন টেম্পারেচার +1 বা এই ধরনের কাছাকাছি। তো রাতের দিকে ফিলস লাইক টেম্পারেচার আরো কমে যায়। তো এই ধরনের নদীতে যদি একটি প্লেন পড়েও যায়, নদী যদি বড় হয়, তাহলে আসলে ওই ঠান্ডার মধ্যে কিন্তু মানুষের পক্ষে সার্ভাইভ করা সম্ভব না। আর যেটা বলছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দফতর থেকে বলা হয়েছে যে তিনি বিষয়টি মনিটর করছেন। এবং আমরা যেটা আগে বললাম, যেটা ভিডিওতে বললাম, যে সেটা হচ্ছে যে প্রশিক্ষণ বিমানটি ছিল সেই বিমানের যারা পাইলট ছিলেন আমরা দেখেছি তারা প্যারাশুট দিয়ে নামছেন। তো ঘটনাটা কিছুক্ষণ আগের, এখন পর্যন্ত সম্পূর্ণ আপডেট পাইনি। সম্পূর্ণ আপডেট পেলে আপনাদেরকে আমরা জানিয়ে দিব। আরেকটি বিষয় যে সেটা হচ্ছে যে ইউএস এর বিমান বাহিনী যারা আছে তারা নিশ্চিত করেছে যে এই যে প্রশিক্ষণ বিমানটিতে বা সেনাবাহিনীর বিমান, সেখানে কোনো ভিআইপি যাত্রী ছিল না। বলা হয়েছে যে এটি একটি প্রশিক্ষণ বিমান। তো দর্শক, এই পর্যন্তই। আহ, আবারও দেখা হবে ভবিষ্যতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।